রাত পোহালেই ঈদ, আর ঈদের সকালে রান্না করার জন্য সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো সেমাই বা ডেজার্ট জাতীয় আইটেম। তো আজকে আমি ঈদকে সামনে রেখে এই ঈদের জন্য এই ডেজার্ট আইটেমটি তৈরি করেছি। আশা করি সেমাইয়ের এই ডেজার্ট আইটেমটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো শুরু করছি। প্রথমে এখানে আমি কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্য ঘি দিয়ে করলে খুবই ভালো, আর আমার কাছে এই লাল সেমাইটা খুবই ভালো লাগে। আমি হয়তো ছোটোবেলা 2-1 বার খেয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এবার বাজারে দেখে লোভ সামলাতে পারিনি, নিয়ে এসেছিলাম। তো এখানে আমি প্রায় 1 প্যাকেট পরিমাণ এই সেমাইটা নিয়েছি। হাতে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন, আর এটা অবশ্যই ঘি দিয়ে করবেন। আমার ঘিয়ের বয়মটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি তেল দিয়ে করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, এটা যাতে মিষ্টি হয় সেই কারণে। এই চিনিটা সহ আমি একটু ভাজা করে নেব, আর অবশ্যই চুলার তাপটা খুবই অল্প রাখবেন যাতে করে চিনিটা বেশ গলে না যায়। এটা দানাদারি থাকবে, এটার সাথে মিশে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট দুধ। তো এই দুধটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। একদম ঝরঝরা, খুব ক্রিস্পি হবে। এখন এটাকে চাইলে কেউ এমনিতেও খেতে পারেন। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ, কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ না দিলে মিষ্টিটা ঠিকঠাক মনে হয় না, তাই দিয়ে দিয়েছি। আর আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। তো এটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি এখানে 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধটাকে আমরা একটু জাল করে নেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এটাকে ভালো করে বলক তুলিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। তো এটা জাল হতে হতে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 টেবিল চামচের মতো পানি নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো এক সাইডে, পরবর্তী এটা কাজে লাগবে, তাই আগে থেকে গুলিয়ে রেখেছি। তো দুধটা অলরেডি জাল হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আরেকটু জাল করব, কারণ চিনিটা দেওয়ার পর একটু পানির মতো হয় দুধটা। তো চিনিটাকে ভালো করে জাল করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো এটা ভালো করে জাল হয়ে গেছে। তো এখন আমি কর্নফ্লাওয়ারটা যেটা গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেব আস্তে আস্তে। এটা আস্তে আস্তে দিয়ে এটাকে নাড়তে হবে অনবরত, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। যাতে দলা না পেকে যায় ওভাবে করে নাড়তে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ঘন হয়ে যাবে। তো এটাকে খুব বেশি যে ঘন হবে তাও না, আর খুব বেশি পাতলা তাও না, এটা থকথকে একটা ঘনত্ব চলে আসবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল। 1 মুঠো নারকেল দিয়ে এটাকে ভালো করে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন কতটা গাঢ়, আর এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু আমি 2 পদের সেমাই দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব, তাই আমি এখানে নিয়েছি লম্বা সেমাই, আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি, খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সেমাইগুলোকে কিন্তু হাতে ছোট ছোট করে মানে জুড়া জুড়া করে নিয়েছি। এই সেমাইটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি যেহেতু এটাকে একটা লেয়ারের মতো তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমি যাতে শক্ত হয় চিনিটা বেশি ব্যবহার করেছি। তো আবারও আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু শুধু ভাজা, এমনিতে সিদ্ধ হবে না, খুব শক্ত ছিল। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প কিছু পানি, আর এটা একটু নরম করার জন্য, বেশি না, সামান্য নরম। এটা শক্তই থাকবে, তবে শক্তর ভাব থেকে একটু নরম হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সেমাইটাকে নামিয়ে নিয়ে এসেছি। এটাকে সেট করে নেব গরম থাকা অবস্থায়, না হলে এটা জমে যাবে, যেহেতু এটা শুকনো শুকনো আর অনেকটা চিনি দেওয়া আছে। তো এটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি, যেটার মধ্যে এই ডেজার্টটা সেট করব। তো এটার মধ্যে আমি ভালো করে চেপে চেপে পাশে একদম পাশে পাশে লাগিয়ে দিচ্ছি। তো গরম অবস্থায় করছিলাম, তো হাত দিয়ে ধরছিলাম না, খুব গরম। তো এটা দেখুন সেট করা হয়ে গেছে চারিপাশটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো, লাল সেমাইগুলো। তো এখানে আমি ভালো করে সেট করে দিচ্ছি। তো আমি এটাকে 2টা লেয়ার করব। একটা লেয়ার নিচে বিছিয়ে দিচ্ছি, আর আরেকটা লেয়ার পরে উপরে দিয়ে দেব। তো এভাবে করে আমি প্রায় কোমর থেকে এভাবে করে নিচে দিয়ে দিচ্ছি, ভালো করে বিছিয়ে দিচ্ছি, হাত দিয়েই করে দিচ্ছি যেহেতু এটা ঠান্ডাই ছিল।
এবার নিচের লেয়ারটা প্রস্তুত হয়ে গেলে এর ভিতরে যেই দুধের যেই শিরাটা করে রেখেছিলাম এটা আমি আস্তে করে ঢেলে দেব। তো এটা মাঝখানে দিয়ে দেব। তো এটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে বাদবাকি সেমাইগুলো আমি এর উপরে দিয়ে দেব। বাকি সম্পূর্ণ সেমাইগুলো এভাবে করে আমি এর উপরে বিছিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে সমান করে দিয়ে দিচ্ছি যাতে কোথাও অংশে দুধের মিশ্রণটা না দেখা যায়। তো এভাবে করে আমি হাতে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করছিলাম। এবার পুরো সেমাইটা সেট হয়ে গেলে এর উপরে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো আমি এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো আমি কিশমিশটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে উপরে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে সুন্দর লাগে। তো কিশমিশ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা সম্পূর্ণ গার্নিশ করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো, যাতে ঠান্ডা হয়ে সুন্দর করে এটা সেট হয়ে যায়। আপনারা চাইলে এটাকে ফ্রিজে না রেখেও এভাবেও 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো বাইরে রেখে দিলে এটা জমে যাবে, এটা সুন্দর সেট হয়ে যাবে। আমার কাছে ঠান্ডা করে খেতে ভালো লাগে তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, আর ভিতরের সাদাটা নেই যেহেতু সেমাইটা কালারিং ছিল, এটা কালার হয়ে গেছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে সেমাই দিয়ে এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করে খেতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ বন্ধুরা আপনারা একটা করে লাইক করে যান, আর আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে ভিজিট করে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।